আসসালামু আলাইকুম। বৃহত্তর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর জেলায় এমন তীব্র অতিবৃষ্টির কারণে তার বন্যা সৃষ্টি, কি নির্মম অবস্থা দেখেন। পানি উঠে গেছে আমাদের উঠানে, আমাদের রাস্তায়। আমাদের রাস্তা উঁচু হওয়ার কারণে এখানে যদি পানি উঠে তাহলে যারা নিচু স্থানে তাদের ঘর বাড়িতে পানি ডুবে গেছে। অনেকে সে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। যা অনেকের বাড়ির বারান্দায় পানি এসে গেছে, তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের রাস্তার উপরে পানি দেখেন, এখানে পানি অতি পানি মানুষের ঘর বাড়ি দোকানপাট সবগুলো পানিতে ভরে আছে। রাস্তার এখানে একটু কারণে মসজিদের উপরে পানি যায় নাই, বাট মসজিদের পিছনে একটু নিচুর কারণে ওইখানে রাস্তাঘাট এবং মাদ্রাসার মাঠ পানি ভরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অতি পানি, পুকুরের পানি এবং মাঠের জমে থাকা পানিগুলো একসাথ দেখেন, সমান বিস্তর পানি। এখানে আশ্রয় কেন্দ্রে মানুষ আসার জন্য এখানে আশ্রয় নেবে মানুষ বিল্ডিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অতি পানি। আমরা এখন সামনে আপনাদের দেখাচ্ছি, এখানে একটু উঁচুর কারণে পানি হয় নাই, বাট যদি আর কয়েকদিন বৃষ্টিপাত হয় তাহলে আমার আশা করা হয় এখানে পানি উঠে যাবে। এখন দিনকে দিন পানির স্কেল অতি বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাস্তায় পানি জমে আছে, পানি উঠে গেছে। পুকুরের পানি সব সমানে সমান রাস্তার সাথে সমান হয়ে আছে। এখানে রাস্তার উপরে পানি দেখতেছেন, দেখেন পানির এত নির্মম ভাবে পানি উঠছে, দেখতেছেন আপনারা। পানির কারণে মানুষের প্রজেক্টের মাছগুলো বেড়ে যাচ্ছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের অনেক টাকার মাছ, অনেক টাকার খামার এবং মুরগির খামার, হাঁস মুরগির, যেগুলো পানির নিচে ডুবে আছে, মানুষের অনেক টাকার লস। দেখেন এখানে পানি কি অবস্থা, বলতেছে পানি অনেক, ওই রাস্তায় পুরোটাই পানি। আমরা আপনার দেখতেছি ওনাদের বাড়ির ভিতরে পানি ঢুকে আছে, বাড়ির রাস্তাতে পানি। দেখেন কি নির্মম পরিহাস দেখতেছেন আপনারা। পানি অনেক অনেক। এখানে মাদ্রাসার দেখেন পানি ভরে কি অবস্থা, মানুষের বাড়ি ঘর আশেপাশে পানিতে ভরে আছে। আপনারা দেখতেছেন পানি স্রোত এখনো ওদিক থেকে আসতেছে, পানি অনেক বাড়বে মনে হয়। আপনারা দেখতেছেন পানি কিভাবে যাচ্ছে, পানি কোনো কমার নাম নেই। পানি এমনভাবে বাড়তেছে, পানি স্রোত আসতেছে ফেনী থেকে আসতেছে পানির স্রোত এখানে কিন্তু পানি কোনো কমার নাম নেই। পানি যে অবস্থা আছে সেই অবস্থায়। এতে মানুষের পুকুরের পাশে জাল দিয়েও তাদের মাছ ধরে রাখতে পারে নাই। পানির এখানে মাছগুলো সব চলে যাচ্ছে, মানুষেরা ঘর বাড়ির চারপাশে পানি। এতে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচে, অনেক মানুষ ঘরে আছে, বাট যদি পানি উঠে তাহলে তারা আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হবে। দেখেন মানুষের রাস্তার উপরে কি পরিমাণ পানি, অনেকে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। দেখেন তারা তাদেরকে কি অবস্থা, দেখেন তাদের অবস্থা দেখে অনেক কষ্ট লাগতেছে। পানি রাস্তার উপরে, দেখছেন মানুষ কিভাবে চলাফেরা করবে। এখানে অনেক বড় বড় গর্ত রাস্তায়, মানুষ রাতে এই রাস্তাগুলোতে হাঁটলেও বিপদের সম্ভাবনা, কারণ এইসব পানির ভিতরে অনেক বিষাক্ত সাপ থাকতে পারে। বিষাক্ত সাপের থাকলে এগুলো অনেক মানুষের ঘর বাড়িতে সাপ ঢুকতে পারে।
এই বন্যার পানিতে অনেক ময়লা আবর্জনা রাস্তার বেশি আছে এবং এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের মতোই দেখায়। মানুষের ময়লা আবর্জনা দিয়ে চলাফেরা করে, কি কষ্ট দেখেন। আপনারা দেখতেছেন এখানে দোকানপাটের সামনে বন্যার পানি, কি রকম পানি দেখতেছেন আপনারা। দেখেন পানিতে দোকানপাটগুলো ডুবে আছে, বন্ধ হয়ে গেছে দোকানের ভিতরে পানি। আপনারা দেখতেছেন সম্পূর্ণ রাস্তায় পানি, বাগানে সব পানি। আপনারা দেখতেছেন পানির কারণে রাস্তাগুলো ডুবে গেছে, এখান দিয়ে ডুবে গেছে। এটা হচ্ছে উঁচু রাস্তা, বাট পানির কারণে ডুবে গেছে। তো বলেন তাহলে নিচু যাদের বাড়িঘর তারা তো তাদের বাড়িঘর ডুবেই গেছে সম্পূর্ণ, তাদের অনেক ক্ষতি, আসবাবপত্র, বিছানা সবগুলো এই পানিতে নষ্ট হয়ে যাবে। আর তাদের এই ক্ষতি, এখন কি আপনারা যদি তাদের পাশে দাঁড়াতে চান তাহলে তাদের পাশে দাঁড়ান, আপনাদের যা আছে তাদের হেল্প করুন। আপনাদের উপরে তারা এখন নির্ভরশীল, যার চাহিদা যতটুকু তাদেরকে হেল্প করুন, চাহিদা মোতাবেক হেল্প করুন। এতে তাদের একটু কষ্ট দূর হবে, তাদের স্বাবলম্বী হবে তারা একটু, এবং ক্ষতি থেকে তারা বাঁচবে। তাই বলি এভাবে তাদের পাশে দাঁড়িয়ে আপনি দেশপ্রেমে এগিয়ে আসুন।